মুখপাত্র শরীফ উসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ সর্বশেষ অবস্থান এবং মন্তব্য নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানুয়ারি ২০২৬-এর শুরুতে ফয়সাল করিম মাসুদ একাধিক ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানে তার প্রধান বক্তব্য ছিল, তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেন। তার দাবি, তাকে এবং তার পরিবারকে এই হত্যা মামলায় মিথ্যাভাবে ফাঁসানো হচ্ছে। তিনি বর্তমানে দুবাইয়ে আছেন বলে ভিডিওতে দাবি করেন। তিনি বলেন, এই মিথ্যা অভিযোগের কারণে আমি দেশ ছাড়তে বাধ্য হয়েছি এবং অনেক কষ্টে বৈধ মাল্টিপল এন্ট্রি ভিসা নিয়ে দুবাইয়ে এসেছি। মাসুদের এই ভিডিও বার্তার প্রেক্ষিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে, পুলিশ তার ভিডিও বার্তাগুলো পর্যালোচনা করেছে কিন্তু সেগুলোর সত্যতা নাকচ করে দিয়েছে। ডিবির তথ্যমতে মাসুদ এবং তার সহযোগীরা হত্যাকাণ্ডের পর ভারতে পালিয়ে গেছেন। ৬ জানুয়ারি ২০২৬ তারিখে পুলিশ মাসুদ সহ ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট বা অভিযোগপত্র দাখিল করেছে, যেখানে তাকে সরাসরি শুটার হিসেবে চিহ্নিত করা হয়েছে। তদন্তে বেরিয়ে এসেছে যে এই হত্যার পরিকল্পনা হয়েছিল সিঙ্গাপুরে। অভিযোগ অনুযায়ী জুলাই ২০২৫-এ সিঙ্গাপুরে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মাসুদের একটি বৈঠক হয়। হত্যাকাণ্ডের পর মাসুদের সন্তানের নামে একটি ব্যাংকে ৫৫ লাখ টাকার ফিক্সড ডিপোজিট পাওয়া গেছে, যা পুলিশ হত্যাকাণ্ডের পারিশ্রমিক হিসেবে ধারণা করছে। ৭ জানুয়ারি ২০২৬ তারিখে আদালত মাসুদের ৫৩টি ব্যাংক হিসাবে থাকা প্রায় ৬৫,৫০,০০০ টাকা জব্দ করার নির্দেশ দিয়েছেন। হাদি হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম বাপ্পির নাম উঠে এসেছে, যার নির্দেশে মাসুদ গুলি চালিয়েছিলেন বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।